ফাইনালি সব কাজকর্ম মিটিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ওই দিকে হয়তো শিনচ্যান এতক্ষণে স্কুল থেকে চলে এসেছে। দেখো বন্ধুরা, আমি দুদিন আগে দুটো রিমোট কন্ট্রোল গাড়ি কিনেছি। আর আমার একটাই চিন্তা, শিনচ্যান ওই রিমোট কন্ট্রোল গাড়ি দুটো ঠিকঠাকভাবে রেখেছে কিনা। এখন তো বাড়িতে চলে এসেছি, গিয়ে দেখি শিনচ্যান আর চপ কী করছে। আরে দেখেছো তো, এই শিনচ্যানকে আমি বারবার করে বলেছি যে রিমোট কন্ট্রোল গাড়িটা ঠিক জায়গায় রাখতে, আর দেখো একদম রাস্তার সামনে রেখে দিয়েছে। আরে শিনচ্যান ভাই, কোথায় রে তুই? আরে চপ, এই শিনচ্যানটা কোথায় রে? শিনচ্যান তো বাড়িতেই আছে। দেখো তোমার ঘরে কিংবা দোতলায় থাকতে পারে। দেখেছো তো বন্ধুরা, এই শিনচ্যানকে কিছু দেওয়ার মতো নেই। রিমোট কন্ট্রোল গাড়িটা একদম রাস্তার মিডিলে রেখে দিয়েছে। আমার না খুবই কষ্ট হচ্ছে। আমি একটা কাজ করি, একটু রেস্ট নিয়ে নেই। আর শিনচ্যানটা কোথায় যে গেল, মনে হচ্ছে দোতলার দিকে আছে। আরে ইয়ার শিনচ্যান, তুই এটা কি করেছিস রে? মনে করলাম একটু রেস্ট নেব, কিন্তু এ তো দেখছি খাটের উপরে আর একটা গাড়ি রেখে দিয়েছে। হ্যাঁ রে শিনচ্যান, কোথায় রে? আরে শিনচ্যান, কোথায় গেলি? শিনচ্যান, কোথায় রে? আরে ফ্র্যাঙ্কিন দাদা, আমি তো উপরে আছি। আরে উপর থেকে তাড়াতাড়ি নিচে নাম রে। কেন গো ফ্র্যাঙ্কিন দাদা, কি হলো গো? তুই তাড়াতাড়ি দুতলা থেকে নিচে নাম, তারপরে তোকে বলছি কি হলো। কি হলো গো ফ্র্যাঙ্কিন দা, তুমি আমাকে ডাকছো কেন? তোকে আমি কতবার বলেছি রে, তোর যখন রিমোট কন্ট্রোল গাড়িগুলো নিয়ে খেলা হয়ে যাবে, তখন তুই গাড়িগুলো চপের এই ঘরের পাশে পার্ক করে দিবি। আর তুই এখন কি করেছিস এটা? একটা গাড়ি একদম সিঁড়ির উপরে রেখে দিয়েছিস, আর একটা গাড়ি আমার ঘরে বিছনার উপরে রেখে দিয়েছিস। আরে শিনচ্যান, আমি কাজকর্ম করে বাড়ি এসছি, ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু তুই তো দেখছি একটা গাড়ি আমার বিছনার উপরেই রেখে দিয়েছিস রে। আরে ফ্র্যাঙ্কিন দাদা, আমি তো এই গাড়িগুলো নিয়ে একটু খেলাধুলো করছিলাম, তাই জন্য একটু এদিক ওদিক ছড়িয়ে আছে। ছড়িয়ে থাকলে হবে? এত টাকা দিয়ে গাড়ি কিনে এনেছি, আর তুই যদি গাড়িগুলো এরকম অযত্নে রাখিস, তাহলে তো এই গাড়িগুলো খারাপ হয়ে যাবে। আরে ফ্র্যাঙ্কিন দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি পরের বার থেকে গাড়িগুলো ঠিক জায়গায় রাখবো। তুই তো প্রতিবারই এমন বলিস, কিন্তু একবারও কোনো কাজকর্ম করিস না। দাঁড়া, আমি এবার গাড়িটা চালিয়ে ঠিক জায়গায় রেখে দেই। আমি না গাড়ির রিমোটের সাথে গাড়িটা কানেক্ট করি, আর ঠিকভাবে চপের ঘরের ওখানে রেখে দেই। আরে ফ্র্যাঙ্কিন দা, গাড়িটা ঠিক করে চালাও কিন্তু। আরে হ্যাঁ রে শিনচ্যান, তুই কি মনে করিস আমি গাড়িটা ঠিক করে চালাতে পারি না নাকি? চলো তো গাইস, আমি একটা কাজ করি, গাড়িটা সাবধানে বাইরের দিকে বার করি। ও ভাই সাব, গাড়িটার কিন্তু স্পিডটা অনেকটাই বেশি। চলো আমি না গাড়িটা উপরের দিকে তুলি। ও ভাই ভাই ভাই, এ তো দেখছি ডিগবাজি খেয়ে গেল। ফ্র্যাঙ্কিন দা, তুমি গাড়িটা কেমনভাবে চালাচ্ছ গো? গাড়িটা তো খারাপ হয়ে যাবে। আরে না রে শিনচ্যান, গাড়িটা অনেকটাই মজবুত, তাই জন্য গাড়িটা খারাপ হবে না। তোকে আমি বারবার বলি, গাড়িটার সাথে খেলাধুলো হয়ে যাওয়ার পরে তুই গাড়িটা ঠিক এই জায়গায় ভালোভাবে পার্ক করে দিবি। দেখো বন্ধুরা, বাড়িতে দুটো রিমোট কন্ট্রোল গাড়ি এনে দিয়েছি, আর শিনচ্যানকে শুধু বলেছি যখনই খেলা করবি একটু গুছিয়ে রাখবি। কিন্তু তোমরা তো দেখলে শিনচ্যান কেমনভাবে গাড়িগুলো গুছিয়ে রেখেছে, একটা আমার খাটের উপরে আর একটা এই সিঁড়ির উপরে। চলো এখন একটা কাজ করি, এই সিঁড়ির উপরের গাড়িটাকে ঠিক জায়গায় রেখে দেই। আগে সবার প্রথমে এই গাড়িটার সাথে আমাকে রিমোটটা কানেক্ট করতে হবে। এক সেকেন্ড, আমি একটা কাজ করি, রিমোটটা কানেক্ট করি। চলো, রিমোটটা কানেক্ট হয়ে গেছে। চলো এইবার আমি এই গাড়িটাকে ঠিকঠাকভাবে ওর জায়গায় রেখে দেই। ও ভাই সাব, এই গাড়িটার স্পিড দেখতে পাচ্ছ তোমরা, কতটা বেশি স্পিড। আর এই রিমোট কন্ট্রোল গাড়িগুলোর কিন্তু অনেকটা বেশি স্পিড থাকে। চলো এই গাড়িটাকেও আমি এই জায়গায় পার্ক করে দেই। দেখো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে আমার নতুন দুটো গাড়ি দেখাচ্ছি। দেখো এই দুটো রিমোট কন্ট্রোল গাড়ি আমি দুদিন আগেই কিনে এনেছি। আর শিনচ্যানকে আমি বলে রেখেছি যখনই তুই রিমোট কন্ট্রোল গাড়িগুলো নিয়ে খেলা করবি, তুই এই জায়গাটায় গাড়ি দুটো রেখে দিবি। আরে ফ্র্যাঙ্কিন দাদা, তুমি ওরকম বারবার বলছো কেন? আমি তো তোমাকে বলছি পরের বার থেকে আমি যখন গাড়ি নিয়ে খেলা করব, তারপরে আমি গাড়ি দুটো এই জায়গায় রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোর যেন সেটাই মনে থাকে। আর দেখো বন্ধুরা, যেটা তোমাদেরকে বলছিলাম, আমার কিন্তু এখন এই দুটো গাড়ি আছে। আর এখন আমি ভাবছি আর একটা গাড়ি যদি আমার কাছে থাকতো, তাহলে কিন্তু এই জায়গাটা পুরোপুরি পূরণ হয়ে যেত, আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগতো। কিন্তু আমি ভাবছি নতুন একটা গাড়ি কিনবো কিনা, কারণ এই গাড়িগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। এটা তো তুমি অনেকটাই ভালো কথা বললে ফ্র্যাঙ্কিন দাদা। আমরা যদি আরেকটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনি, তাহলে কিন্তু আরও মজা হবে। আরে শিনচ্যান, সে তো বুঝলাম, আমারও আর একটা রিমোট কন্ট্রোল গাড়ি কেনার খুবই ইচ্ছা,
কিন্তু এই গাড়িগুলোর তো দাম অনেক, আর অতটা টাকাও তো আমার কাছে নেই রে। তাহলে আর কি হবে গো, এই দুটো গাড়ি নিয়েই আমাদেরকে খেলা করতে হবে। দাঁড়া সিনচান, একটু ভাবতে দে মাথায় কোনো বুদ্ধি আসে কি না। হ্যাঁ, দেখ সিনচান, যদি আমরা পুরনো কোনো গাড়ি কিনে সেটা ঠিক করে তারপরে সেটা একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানাই, তাহলে কিন্তু সেটা অনেক কম টাকায় মিটে যাবে রে। আরে এটা তো অনেকটাই ভালো আইডিয়া ফ্র্যাঙ্কলিন দাদা, এরকম করে তো আমরা অনেকগুলোই গাড়ি বানাতে পারবো গো। আমার মাথায় তো এই বুদ্ধিটা আসলো, আর আমার যা মনে হচ্ছে এরকম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা একটা নতুন রিমোট কন্ট্রোল গাড়ি কিনতে পারবো, আর এই জায়গায় আর একটা নতুন গাড়িও রাখতে পারবো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তাহলে চলো চলো, আমি আর তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। হ্যাঁ রে সিনচ্যান, তাই চল আমি আর তুই বেরিয়ে পড়ি পুরনো একটা গাড়ি কেনার উদ্দেশ্যে। গাইস, আমি আর সিনচ্যান এখন বেরিয়ে পড়েছি একটা পুরনো গাড়ি কেনার উদ্দেশ্যে। আর দেখো, আমি আর সিনচ্যান কিন্তু ওই পুরনো গাড়িটা দিয়ে একটা নতুন রিমোট কন্ট্রোল গাড়ি বানাবো। সবার প্রথমে আমাদেরকে একটা পুরনো গাড়ি কিনতে হবে, তারপরে সেটাকে রিপেয়ার করতে হবে, আর তারপরে সেটাকে আমরা তৈরি করব একটা রিমোট কন্ট্রোল গাড়ি। আর বন্ধুরা, তোমরা সবাই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কি রিমোট কন্ট্রোল গাড়ি চালাতে ভালো লাগে, আর অবশ্যই এটা লাইক করে দিও বন্ধুরা। সবার প্রথমে যেতে হবে গাড়ির কারখানায়, যেখানে পুরনো গাড়ি ঘোড়া থাকে। কিন্তু ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা কি সেখানে গিয়ে ভালো কোনো গাড়ি পাবো? আমিও তো জানি না ওখানে গিয়ে আমরা কোনো ভালো গাড়ি পাই কি না, কিন্তু আমাদেরকে তো একটু আশা রাখতে হবে। দেখ, যদি আমরা দামি কোনো গাড়ি পেয়ে যাই তাহলে সেটা কিন্তু আমরা রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়ে রেস করতে পারবো, আর তখন কিন্তু সেটা চালিয়েও অনেকটা মজা হবে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, তুমি তো ঠিকই বলছো। প্রায় ওই সেকেন্ড হ্যান্ড গ্যারেজের দিকে চলে এসেছি রে সিনচ্যান, আর একটু দূরে আছে। আরে ফ্র্যাঙ্কলিন দা, দাঁড়াও দাঁড়াও। আরে সিনচ্যান, কি হলো রে, কি করতে দাঁড়াতে বলছিস? ওই দেখো, পিছনে একটা কত সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে। আরে কোথায় পিছনে কত সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে? আরে হ্যাঁ তো রে সিনচ্যান, এ তো দেখছি অনেক একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে। আই তো দেখি, ও ভাই সাব, এ তো দেখছি অনেকটা সুন্দর একটা গাড়ি বন্ধুরা। আর এই গাড়িটা দিয়ে যদি আমরা একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানাই তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হবে রে সিনচ্যান। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, তাই তো আমি তোমাকে দাঁড়াতে বললাম। দাঁড়া, একটা কাজ করি, এই লোকটার কাছে জিজ্ঞাসা করে দেখি গাড়িটা বিক্রি করে কিনা। আরে দাদা, বলছি গাড়িটা কি আপনি বিক্রি করবেন? তোর কি দেখে মনে হচ্ছে আমি এই গাড়িটা বিক্রি করব? এই এত দামি গাড়ি তোর কেনার অকাত আছে রে? আরে ভাই, এ তো দেখছি উল্টো পাল্টা বলছে রে সিনচ্যান, এ তো দেখি অকাত টকাত নিয়ে কথা বলছে। আরে দাদা, আমি তো শুধু গাড়িটার দাম জিজ্ঞাসা করছি, আপনি এরকম উল্টো পাল্টা বলছেন কেন? আরে যা যা, এখান থেকে চলে যা। তোর জামা কাপড় দেখে মনে হচ্ছে তুই একটা ভিখারি। এখান থেকে চলে যাবি না তোকে দেবো একটা বাড়ি। আরে সিনচ্যান, এ তো দেখছি বিশাল উল্টো পাল্টা কথা বলছে। দাঁড়া, একে দেখাচ্ছি মজা। এনে, হ্যাঁ উল্টো পাল্টা কথা বলবি তুই? এনে আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি এটা কি করছো? অনেকক্ষণ ধরে উল্টো পাল্টা কথা বলছিল। দেখ, আমি আর তুই তো শুধু গাড়িটার দামই জিজ্ঞাসা করছিলাম, কিন্তু এই লোকটা তো রীতিমতো আমাদেরকে অপমান করছিল। এখন চল এখান থেকে তাড়াতাড়ি আমি আর তুই পালিয়ে যাই, নইলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ চলে আসবে। তাড়াতাড়ি গাড়িতে বসে পড়। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই সেকেন্ড হ্যান্ড গ্যারেজের এখানে চলে এসেছি। আর ভাই সাব, তোমরা একবার দেখছো আমাদের এই গাড়িটা কত সুন্দর ড্রিপ মারছে। চলো আমি একটা কাজ করি, গাড়িটা এখানে রেখে দেই। সিনচ্যান, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়। আর বন্ধুরা, এই গ্যারেজে কিন্তু সব রকম সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়। আরে সিনচ্যান, তুই আসছিস তো? কোথায় গেলি রে সিনচ্যান? আরে ফ্র্যাঙ্কলিন দা, আমার জন্য একটু অপেক্ষা করো গো। আরে হ্যাঁ রে সিনচ্যান, তুই আমার পিছন পিছন আয়, এদিক ওদিক আবার হারিয়ে যাস না যেন। চলো বন্ধুরা, আমি যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এই গ্যারেজে কিন্তু দেখো কত সুন্দর সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে। আরে সিনচ্যান, দেখছিস তো কত সুন্দর সুন্দর আর দামি দামি গাড়ি আছে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, কিন্তু তুমি তো আমাকে বললে এখানে তো শুধু সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়। আরে না রে সিনচ্যান, এখানকার যে মালিক সে সেকেন্ড হ্যান্ড গাড়িও রাখে, আর সাথে সাথে নতুন গাড়িও রাখে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর নতুন দামি দামি গাড়ি আছে। আর তার সাথে এই সাইডে দেখো ভাই, এই সাইডে কিন্তু সব ভাঙাচোরো গাড়ি পড়ে আছে। আর এরকম গাড়ি কিন্তু আমাদের চলবে না, কারণ এরকম গাড়ি দিয়ে কিন্তু আমরা কোনো রিমোট কন্ট্রোল গাড়ি বানাতে পারবো না রে সিনচ্যান। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, এরকম ভাঙাচুরো গাড়ি দিয়ে আমরা তো রিমোট কন্ট্রোল গাড়িটা বানাতেই পারবো না। হ্যাঁ, সেটা তো ঠিকই কথা রে সিনচ্যান, কিন্তু এখানে তো আমি অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছি না।
এখানে যে কটা গাড়ি দেখছি সব কটাই তো কম বেশি ভাঙাচুরো আছে, আর ওই সাইডে যা দামি দামি গাড়ি আছে ওগুলো কিনতে গেলে তো অনেক টাকাই লাগবে, আর অত টাকা তো আমাদের কাছে নেই। আমাদেরকে একটা ভাঙাচুরো পুরনো গাড়ি নিতে হবে এবং সেটাকে ঠিক করিয়েই একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানাতে হবে। দাঁড়া, দোকানের মালিকটা কোথায় দেখতে পাচ্ছি না। আরে না না, ওই তো দাঁড়িয়ে আছে। ও দাদা, কখন থেকে আপনাকে খুঁজছি। বলছি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি হবে নাকি ঠিকঠাক চলার মতন? তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে একদম ঠিক জায়গায় এসছো। আমার নাম রিজু, আর এটা হলো আমার গ্যারেজ, রিজু দা গ্যারেজ। আর এখানে তোমরা নতুন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড সব রকম গাড়ি পেয়ে যাবে। এখানে তো অনেক গাড়ি আছে, কিন্তু এই গাড়িগুলো তো অনেক দাম, আর ওই সাইডের গাড়িগুলো দেখে আমার মনে হচ্ছে না যে ওগুলো আমরা চালাতে পারবো। আচ্ছা, আমি কি জানতে পারি তুমি কি জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাও? আমি আর আমার ভাই শিনচ্যান দুজন মিলে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে সেটা ঠিক করে একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানাবো। তাই জন্য আমরা দুজন আপনার গ্যারেজে এসেছি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য। ওরে, তোমরা দুজন একদম ঠিক কাজ করেছো। আমি রিজু, লস স্যান্টোসে আমার থেকে ভালো তোমাদের কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি দিতে পারবে না। আর দেখো, এই সাইডে তো সব দামি দামি গাড়ি আছে, আর এই সাইডে যা গাড়ি আছে এই গাড়িগুলো তো তোমাদের ভালো করে চলবে না, তার জন্য তোমরা ভালো কোনো রিমোট কন্ট্রোল গাড়িও বানাতে পারবে না। আমি তাই জন্য তোমাকে বলছি তুমি এমন কোনো গাড়ি দেখাও যেটা একটু ঠিক করে আমরা ঠিকঠাকভাবে চালাতে পারবো। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, আজকেই একটা নতুন গাড়ি ঢুকেছে। এবার গাড়ির ব্যাপারটা হলো কি, গাড়িটা না কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য এই গাড়িটা বিক্রি হওয়ার জন্য আমার কাছে এসেছে। চলো তোমাকে আর তোমার ভাইকে একবার আমি ওই গাড়িটাও দেখাই। তাড়াতাড়ি তোমরা আমার পিছনে এসো, আর তোমাদেরকে আমি ওই গাড়িটা দেখাচ্ছি। দেখো, এই হলো সেই গাড়ি যেটা কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, আর তেমন কিন্তু কোনো কিছু নষ্ট হয়নি, শুধু একটু কাঁচগুলো ভেঙে গেছে আর একটু ইঞ্জিনের সমস্যা হচ্ছে। তাছাড়া কিন্তু এই গাড়িটা সম্পূর্ণ ঠিক আছে। গাড়িটা দেখতে তো অনেকটাই সুন্দর রিজুদা। কি বলিস রে শিনচ্যান, গাড়িটা তোর কেমন লাগছে রে? গাড়িটা তো অনেকটাই সুন্দর দেখতে, তুমি একটু কথা বলে দেখো না। যদি এই গাড়িটা আমরা কিনতে পারি তাহলে কিন্তু একটা অনেক সুন্দর রিমোট কন্ট্রোল গাড়ি হবে। গাড়িটা কিন্তু আমারও অনেকটা ভালো লেগেছে। একটা কাজ করি, রিজুদার কাছ থেকে না দামটা জিজ্ঞাসা করে দেখি। আরে রিজুদা, বলছি গাড়িটা তো দেখতে অনেকটাই সুন্দর, কিন্তু এই গাড়িটার দাম কত হবে গো? দেখো, কালকে যেহেতু এই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর গাড়িটার কিন্তু তেমন কোনো ড্যামেজ হয়নি, আর সেই জন্যই এই গাড়িটার দাম 5 লাখ টাকা। 5 লাখ টাকাটা তো অনেক হয়ে যাচ্ছে। এই গাড়িটার অবস্থাটা তুমি একবার দেখো, এর কাজটা ভেঙে আছে, তার সাথে সাথে ইঞ্জিনেরও সমস্যা। আমাকে এর কাজ ঠিক করতে হবে, ইঞ্জিন ঠিক করতে হবে, তারপরে এই গাড়িটা নিয়ে আমি একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানাতে পারবো। তুমি একটু দাম টাম কমাও, 5 লাখ টাকা দিয়ে এই গাড়িটা নেবো নাকি? আমি 5 লাখ টাকা থেকে 1 টাকাও কম করতে পারবো না গো। যদি আমি 5 লাখ টাকা দিয়ে এই গাড়িটা কিনি তাহলে এই গাড়িটা ঠিক করতে তারপরে আমার মোটামুটি 3-4 লাখ টাকা তো খরচা হয়ে যাবে। তো মোটামুটি সব মিলিয়ে 9-10 লাখ টাকা খরচা হবে। কিন্তু রিজুদা, তুমিই বলো, 9-10 লাখ টাকা দিয়ে আমি এই গাড়িটা কিনবো, তাও সেকেন্ড হ্যান্ড। একটু দামটা তো কমাও। তুমি যখন এত বড়বড় করে বলছো, যাও, তোমার কাছ থেকে আমি 4 লাখ টাকা নিলাম। 4 লাখ টাকার 1 টাকাও আমি কম নিতে পারবো না, তারপরে না আমার কোনো লাভই থাকবে না। ঠিক আছে, তাহলে দাঁড়াও, আমি তোমাকে অনলাইনে টাকাটা মেরে দিচ্ছি। দেখো, আমি অনলাইনে টাকাটা মেরে দিয়েছি, তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, টাকাটা ঢুকে গেছে। তুমি এবার গাড়িটা নিয়ে যেতে পারো। শিনচ্যান, তাড়াতাড়ি গাড়িতে বসে পড়। গাড়ি তো কেনা হয়ে গেল বন্ধুরা, এবার চলো আমাদের কেনা সোজা গ্যারেজে যেতে হবে। গ্যারেজে গিয়ে গাড়িটা প্রথমে রিপেয়ার করাতে হবে, আর তারপরে আমরা এই গাড়িটাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি তৈরি করব। আর বন্ধুরা, তোমরা যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি সবাই মিলে একটা লাইক করে দাও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দাও। হ্যাঁ রে শিনচ্যান, 3 লাখ টাকা দিয়ে এই গাড়িটা কিনে আমরা ঠকলাম না তো? নাকো ফ্র্যাঙ্কলিন দা, আমার যা মনে হচ্ছে 3 লাখ টাকা দিয়ে এত সুন্দর একটা গাড়ি যখন আমরা কিনতে পেরেছি তাহলে কিন্তু আমরা একদমই ঠকিনি। বন্ধুরা, তোমরা সবাই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও 3 লাখ টাকা দিয়ে আমি আর শিনচ্যান এই গাড়িটা কিনলাম, আমাদের এই গাড়িটা কেনার লস হলো না লাভ হলো? তোমরা সবাই কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। শিনচ্যান, তোর কি মনে হয়
গ্যারেজে কি গাড়িটা পুরোপুরি ঠিক করে দিতে পারবে? আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, গ্যারেজে কিন্তু গাড়িটা পুরোপুরি ঠিক করে দিতে পারবে। বন্ধুরা গ্যারেজের আশেপাশে তো চলে আসলাম, কিন্তু গ্যারেজটা কোথায় খুঁজে তো পাচ্ছি না। দাঁড়াও, প্রতিবারই না আমি গ্যারেজটা গুলিয়ে ফেলি। গ্যারেজটা যে কোথায় আছে? আরে না না, গ্যারেজটা মনে হচ্ছে পিছন দিকে আছে। আরে হ্যাঁ, এই তো গ্যারেজটা। চলো গাড়িটা না আমি ঘুরিয়ে নেই। আর চলো বন্ধুরা, এখন আমি গ্যারেজে চলে এসেছি। ও ভাই সাহেব, গাড়িটার অবস্থা দেখো। গাড়িটা তো ঠিক করে কন্ট্রোলই করা যাচ্ছে না। চলো এখন গাড়িটা নিয়ে তাড়াতাড়ি গ্যারেজের মধ্যে ঢুকে পড়ি। তো বন্ধুরা, আমাদের গাড়িটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর তোমরা একবার দেখো, এখন কিন্তু গাড়িটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। কি বলিস রে শিনচ্যান? হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, গাড়িটা দেখতে তো এখন অনেকটাই সুন্দর লাগছে গো। এখন আমাদেরকে যেতে হবে বেনির শোরুমে, এবং সেখান থেকে আমাদেরকে এই গাড়িটা একটা রিমোট কন্ট্রোল গাড়িতে পরিণত করতে হবে। বেনির শোরুম কিন্তু আশেপাশে আছে। চলো আমি না গাড়িটা তাড়াতাড়ি চালিয়ে বেনির শোরুমের দিকে যাই। অল রাইট বন্ধুরা, বেনির শোরুমের আশেপাশে তো চলে আসলাম, কিন্তু বেনির শোরুমটা তো খুঁজে পাচ্ছি না। প্রায় অনেক দিনই হয়েছে বেনির শোরুমে এসেছি, কিন্তু বেনির শোরুমটা তো এই দিকে কোথায় একটা ছিল, কোন একটা গলির মধ্যে। ও এবার মনে পড়েছে, আমার যতদূর মনে আছে এই গলির মধ্যেই কিন্তু বেনির শোরুমটা আছে। হ্যাঁ দেখো, একদমই ঠিক গলিতে ঢুকেছি। এই হলো বেনির শোরুম। চলো এখন গাড়িটা নিয়ে তাড়াতাড়ি শোরুমের মধ্যে ঢোকা যাক। শোরুমের মধ্যে গাড়িটা কিন্তু ঠিক এই জায়গায় রেখে দিয়েছি। আর দেখো, এখন আমাকে বেনির সাথে কথা বলতে হবে, আর ওকে বলতে হবে এই গাড়িটাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়ে দিতে। কিন্তু আশেপাশে তো আমি বেনিকে দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমার যা মনে হচ্ছে বেনি কিন্তু উপরের দিকে আছে। চলো উপরের দিকে গিয়ে দেখি। আরে এই তো বেনি। আরে বেনি ভাই, তুই সকল সময় শোরুমের উপরের দিকে থাকিস কেন রে? আরে ফ্র্যাঙ্কলিন, হঠাৎ করে অনেক দিন পরে আজকে তুই আমার শোরুমে আসলি। আরে তেমন কিছু না, একটা গাড়ি নিয়ে এসেছি, আর তোকে সেই গাড়িটাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়ে দিতে হবে। ও আচ্ছা, এই জন্য তুই আমার দোকানে এসছিস। ঠিক আছে, রিমোট কন্ট্রোল গাড়ি তো আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু তার জন্য তোকে 3 লাখ টাকা দিতে হবে। তোকে আমি টাকাটা এখনই দিয়ে যাচ্ছি। তুই শুধু আমাকে বল, তুই কত সময়ের মধ্যে ওই গাড়িটাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানাতে পারবি? তা তো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে ওই গাড়িটাকে রিমোট কন্ট্রোল গাড়ি বানাতে। তুই একটা কাজ কর, 3-4 ঘন্টা ধরে আমার শোরুমে তোকে অপেক্ষা করতে হবে না। বাইরে আমার গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে তুই বাড়ি চলে যা। আর কিছুক্ষণ পরে তোর গাড়িটা আমি রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়ে তোর বাড়িতে হোম ডেলিভারি করিয়ে দেবো। আরে বাস, তাহলে তো বেশ ভালোই হবে। আমি তাহলে তোর গাড়িটা নিয়ে বাড়ি যাচ্ছি, আর আমার রিমোট কন্ট্রোল গাড়িটা তৈরি হয়ে গেলে তুই সেটা হোম ডেলিভারি করে দিস। চলো বন্ধুরা, বেনির সাথে তো কথাবার্তা সবই হয়ে গেল, আর ও আমাকে বলল 4-5 ঘন্টার মধ্যে আমার এই সুন্দর গাড়িটাকে ও একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়ে দেবে। আর আমি তো এটাই ভাবছি, এই গাড়িটা রিমোট কন্ট্রোল হয়ে যাবার পরে কেমন দেখতে হবে, আর গাড়িটার স্পিডও কেমন হবে, আমি তো সেটাই ভাবছি। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাইরে বেনির গাড়ি আছে, ওই গাড়িটা নিয়েই এখন বাড়ির দিকে যাব। আমার যা মনে হচ্ছে এই গাড়িটাই বেনির, আর এই গাড়িটা নিয়েই এখন বাড়ির দিকে যেতে হবে। শিনচান, গাড়িতে তাড়াতাড়ি বসে পড়। চলো বন্ধুরা, এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি পৌঁছিয়ে আমি আর শিনচান একটু অপেক্ষা করি। বন্ধুরা, আমার তো এটা ভেবেই অনেকটাই আনন্দ হচ্ছে। দেখো, এখন কিন্তু আমার কাছে দুটো রিমোট কন্ট্রোল গাড়ি আছে, আর কিছুক্ষণ পরে আমার কাছে একটা সুপার রিমোট কন্ট্রোল গাড়ি চলে আসবে। আর সেটা কিন্তু এই দুটো রিমোট কন্ট্রোল গাড়ির থেকে অনেকটাই পাওয়ারফুল হতে চলেছে, আর আমি কিন্তু খুবই এক্সাইটেড আছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, নতুন গাড়িটা চলে এসছে। মনে হচ্ছে নতুন গাড়িটা চলে এসছে। আর ভাই, এই দেখো, যেটা ভেবেছিলাম নতুন গাড়িটা কিন্তু চলে এসছে। হ্যাঁ রে শিনচান, তুই কি বাইরে অপেক্ষা করছিলিস নতুন গাড়ির জন্য? হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, আমি তো দেখতে চাই নতুন গাড়িটা কেমন দেখতে হবে। গাইস, আমাদের নতুন রিমোট কন্ট্রোল গাড়িটা কিন্তু চলে এসছে,
আর মনে হচ্ছে এই লোকটাই কিন্তু এই বক্সটা নিয়ে এসছে। হ্যাঁ দাদা, আপনাকে কি বেনি পাঠিয়েছে? হ্যাঁ গো বাচ্চা, আমাকে বেনি পাঠিয়েছে আর এইটা তোমার বাড়িতে হোম ডেলিভারি করতে বলেছে। ঠিক আছে দাদা, অনেকটাই ধন্যবাদ আমাদের পার্সেলটা আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধুরা চলো এখন না এই বক্সটা ওপেন করি আর দেখি ভিতরের গাড়িটা কেমন দেখতে। ও ভাই সাব, এ তো দেখছি নতুন রিমোট কন্ট্রোল গাড়িটা অনেকটাই সুন্দর দেখতে রে শিনচ্যান। হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, নতুন রিমোট কন্ট্রোল গাড়িটা তো অনেকটাই সুন্দর দেখতে। আরে শিনচ্যান, নতুন রিমোট কন্ট্রোল গাড়িতে একটু চড়বি নাকি? আরে হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, চড়বো না কেন? ঠিক আছে তাহলে শিনচ্যান, তুই গাড়ির উপরে বসে পড়। ঠিক করে বসেছিস তো শিনচ্যান? হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, আমি তো ঠিক করেই বসেছি, তুমি এবার গাড়িটা চালাও। চলো বন্ধুরা, শিনচ্যান কিন্তু গাড়িতে বসে পড়েছে। ও ভাই সাব, গাড়িটা কিন্তু অনেকটাই ভালোভাবে চালানো যাচ্ছে আর গাড়িটার কিন্তু স্পিডটা অনেকটাই বেশি। হ্যাঁ রে শিনচ্যান, গাড়িতে বসে কেমন লাগছে রে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার তো অনেকটাই মজা লাগছে, গাড়িটা তো অনেকটাই স্পিডে চলছে। হ্যাঁ রে শিনচ্যান, তুই একটু ধরে বস, কারণ গাড়ির স্পিডটা কিন্তু অনেকটাই বেশি। আর আমি যা দেখছি, বেনি কিন্তু গাড়িটা অনেকটাই সুন্দরভাবে বানিয়েছে। কি বলিস রে শিনচ্যান? হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিন দা, বেনিদা তো গাড়িটা অনেকটাই ভালোভাবে বানিয়েছে, আমার না হেভি লাগছে। আরে ভালো তো লাগবেই, এত সুন্দর একটা গাড়ি বানিয়েছে আর সেই গাড়িতে তুই এখন চড়ছিস, তোর তো ভালো লাগারই কথা। আর বন্ধুরা, তোমাদের এই গাড়িটা কেমন লেগেছে তোমরা সবাই কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমরা একবার কমেন্ট করে জানিও তোমাদের এই গাড়িটা কেমন লেগেছে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।